बुधवार को कालाझरिया क्षेत्र में जल आपूर्ति की पाइपलाइन टूटकर गिर गई है, जिससे पीएचई विभाग द्वारा प्रभावित इलाकों में जल संकट की आशंका जताई जा रही है। इस विषय में जब डिप्टी मेयर वसीम उल हक से बात की गई तो उन्होंने स्वीकार किया कि यह समस्या उत्पन्न हुई है और जिन इलाकों में उस पाइपलाइन के जरिए पानी की आपूर्ति होती थी वहाँ कुछ हद तक परेशानी हो सकती है। इसके अलावा उन्होंने इस विषय में अपनी बातें रखी। সবাই আমরা দেখলাম যে পিএসির পাম্পিং স্টেশনে যে ক্ষতিটা হয়েছে সে আমাদের আরবান এলাকা কিছু জামুরিয়া রানীগঞ্জ কিছু শেরসোল এবং আসানসোলে বিভিন্ন এলাকায় জল পিএসির যখন যে জায়গাগুলো আমার আরবান জলের প্রজেক্ট এখনো ঢুকেনি পাইপলাইনটা সেখানে সাপ্লাই ছিল সেটা নিশ্চয়ই যখন বসে গেছে প্রভাবিত হবে, এটা তো আর কিছু বলার নাই। কিন্তু আমরা যতটা চেষ্টা করছি কর্পোরেশন থেকে ট্যাঙ্কার ফ্যাঙ্কার দিয়ে আপাতত আমরা সেই ঘাটতিগুলো মেকআপ করা বা বিভিন্ন জায়গায় যদি কোনো পাইপলাইনের সঙ্গে কানেক্টেড করে এলাকাগুলোতে জল দেওয়া যায় সেটা আমাদের কাল থেকে আলোচনার মধ্যে আছি। আজকেও আমাদের কর্পোরেশনের মিটিং চলছে, সেটা আমরা সমাধান কয়েকটা ওয়ার্ডে। वहीं इस मामले में पीएचई विभाग के कालाझरिया क्षेत्र के एक अधिकारी ने बताया कि पाइपलाइन टूटने से सियारसोल टैंक पर प्रतिकूल प्रभाव पड़ेगा, क्योंकि यही पाइपलाइन उस टैंक तक जल पहुंचाती थी। हालांकि जब उनसे पूछा गया कि मरम्मत का कार्य कितने समय में पूरा होगा तो उन्होंने स्पष्ट जवाब देने से इनकार करते हुए कहा कि इसकी जानकारी विभाग के उच्च अधिकारी ही दे सकते हैं। मोटामुटी अधिकांश परिसेवाई चलছে, কারণ এটা লো লিফট ছিল। হাই লিফটের পরিষেবা সমস্ত কিছু যেখানে যেখানে হয়, মানে জামুরিয়া বা আরও আমাদের যে জায়গাগুলো আছে লোকাল গ্রামগুলো আছে সবগুলোই চলছে। শুধুমাত্র সিয়ারসোলটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারে আমাদের যারা অফিসার আছেন তারা এবার ঠিক করবেন যে কিভাবে কি করা যায় ওইটা। বাকি যে সমস্ত জায়গাগুলো এই পিচ থেকে যেখানে জল দেওয়া হয় সেই সবগুলো মোটামুটি সচল কাল থেকে। তো কিভাবে জল দেওয়া হচ্ছে? যেহেতু আরও একটা ব্যবস্থা আছে, এটা লো লিফট ছিল, এখান থেকে যেমন উঠতো সেরকম হাই লিফট থেকেও জল ওঠে। তো সেখান থেকে যে সমস্ত জায়গায় আমাদের কালেক্টর ওয়াল আছে, কালেক্টর ওয়াল থেকে যেভাবে যে জল দেওয়া হয় বানালি ট্যাঙ্কে সেখানেও জল যাচ্ছে। হয়তো একটু যেমন আমাদের লোকাল যে লাইনগুলো ছিল সেই লাইনগুলো থেকে যে জলটা হয়তো কালেক্টর ওয়ালে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেটা যাতে জলের পরিমাণটা বেশি পাওয়া যায় রাতের দিকে, যেগুলো ব্যবহার হয় না সেইভাবে করে যাতে করে দিনের বেলাতে অন্তত জলটা দেওয়া যায় তার ব্যবস্থা করা হয়েছে। তো বাকিগুলোতে অসুবিধা হবে না, শুধুমাত্র এই এখান থেকে যে জলটা যেত সেটাই একমাত্র অসুবিধা হবে। তো এরকম মানে কতদিন থাকবে এরকম অবস্থা? মানে এইভাবে কতদিন চলবে? মানে সেটা তো একদম আমাদের যারা অফিসার আছেন আধিকারিক আছেন তারাই বলতে পারবেন, কর্তৃপক্ষ, কারণ তাদের ডিসিশনের উপরই সব হবে। আপাতত বাকিগুলো সমস্ত চলছে, শুধুমাত্র এইটা বাদ দিয়ে বাকি সমস্ত কিছু ঠিক আছে। কালকে এই যে ঘটনা ঘটলো একটা, এই বিষয়ে আপনারা তো এলাকাবাসী কি বলবেন এই বিষয়ে? এই ঘটনাটার পেছনে যেটা কনস্ট্রাকশন যখন তৈরি হয় তখন ভুল আছে, সেই সময়কার ভুল আছে। ভুল সিদ্ধান্ত নিয়ে ইঞ্জিনিয়াররা যেটা করেছিল মানে বালির উপরে ঢালাইটা করে ভাসিয়ে রেখেছিল, যার জন্য বালিটা সরবে। এই জলের স্রোতটা যে জায়গায় যেটা ধস হয়েছে সেই ধসটা মেন স্রোতের উপরে ছিল জায়গাটা, যার জন্য ধস হবেই। ওটা যদি পাথরের উপরে মানে বালির নিচে পাথর যেটা আছে সেই উপরে যদি 3 ফুট গর্ত করে যদি ঢালাই করতো তাহলে এই জিনিসটা ধসটা হতো না। না থাকার জন্য শুধু বালির উপরে করেছে ইঞ্জিনিয়ারদের, সেই যুগে সেকেন্ড জ্যোতিবাবুর আমলে হয়েছে। স্বাভাবিক, এটা তো কোনোভাবেই এত তাড়াতাড়ি সম্ভব না। এখন যেটা আপনারা কালকে ব্রিজটা ভাঙার দরুন যেটা আপনারা জানেন যে আমাদের মহিশিলা, বেনালি, সিয়ারসোল এই যে বিস্তীর্ণ এলাকা এবং কিছুটা উখড়াতে বিস্তীর্ণ এলাকাতে প্রায় এটা খুব সম্ভবত আমাদের 700 লাইন, সেই লাইনে যে আমাদের জলটা যায় এত তাড়াতাড়ি তো জলটা স্বাভাবিক পরিষেবা দেওয়া সম্ভব নয়। এবারে পিএইচির আধিকারিকরা আছে, তারা এবারে জলের যে পাইপ লাইন আছে যেটা সোর্সটা আমাদের ব্রিজ থেকে ছিল সেই সোর্সটা ওই জায়গা থেকে তার পাওয়া যাবে না। এবারে আমাদের যে এখানে ডিপ টিউবওয়েলগুলো যেগুলো নদীর মাঝে আছে সেখান থেকে জলটা ডাইভার্ট করে এবারে মানুষকে ধীরে ধীরে পরিষেবা দেবে। তবে এই পরিষেবা নর্মাল হওয়াটা কোনোভাবেই সায়েন্টিফিক্যালি সম্ভব নয় যতদিন না যে পরিমাণ জল এই প্রজেক্টের মাধ্যমে উত্তোলন করা হতো সেই পরিমাণ জলটা যতক্ষণ না পিএইচই প্রোডাকশন করতে পারে, এটা কোনোভাবেই সম্ভব। আর একটা কথা, স্থানীয়রা আপনারা করছেন যে এখানে কি আশেপাশে কোথাও বালি তোলা হতো না? কাউন্সিলর তো বলছে বালি তোলা সে দেখেনি কোনোদিন, ইলিগাল বালি কোনো কিছু। এটা তো মানে সেই জোক অফ দ্য ইয়ার হয়ে গেল। তার মানে কাউন্সিলর মানে পরোক্ষভাবে মানে এই দায়ভারটা নিয়ে নিল নিজের কথাবার্তার মধ্যে দিয়ে। এটা একদম মানে বোকার মতন একটা স্বীকারোক্তি।
তাহলে মানে কাউন্সিলর তাহলে নিজে দায়িত্বটা নিয়ে নেবে। এটা অবৈধভাবে বালি তোলা, এটা আমরা কেন, আপনারা যা মিডিয়ার যদি বিগত 10 বছর ধরে আপনারা আপনাদের কাগজের মাধ্যমে, সংবাদের মাধ্যমে আপনারাই তো একাধিকবার দেখিয়েছেন, এটা তো আমাদের কথা কেন? আমার কাছে সমস্ত পেপারের কাটিং যদি আপনারা চান আপনাদের কাগজ আপনাকে দিতে পারি। মিডিয়ার যে সমস্ত যখন যে ধরনের ঘটনা ঘটেছে সেই ঘটনা তো আপনারাই দেখিয়েছেন বারংবার, শুধু এই আজকে ব্রিজের ব্যাপার নয়। आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, PVTV न्यूज़।